হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তোমরা জানো অনেকের দোকানে আজকে অক্ষয় তৃতীয়াতে পুজো করে। আমাদের দোকানের পুজো হচ্ছে আমি পয়লা বৈশাখেই করে নিয়েছি, তোমরা দেখেছো। আজ আমার ছেলের হচ্ছে বাংলা পরীক্ষা ছিল, তো যাই হোক তারপরে পরীক্ষা দিয়ে আসার পর আমি স্নান টান সেরে কাজকর্ম সব আগে করে নিয়ে স্নান টান সেরে তারপরে পুজো দিয়েছি। আজকে আসার সময় কলা নিয়ে এসেছিলাম আর বাড়ির সামনে থেকে লাড্ডু যাচ্ছিলো, লাড্ডুর প্যাকেট কিনে নিয়ে পুজো দিয়েছি। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে আর এখন রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার বরকে এখন আমি প্রসাদ খাইয়ে দিচ্ছি, প্রসাদ খাইয়ে দিলাম, আবার আমাকে একটু খাইয়ে দিল। তো চলো, আমরা হচ্ছে এরকমই করি। তো যাই হোক, এখন রেডি হয়েছি দেখতে পাচ্ছ। তো চলো, কোথায় যাব সব কিছু দেখতে পারবে, কন্টিনিউ করো ভিডিওটা। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পারবে যে কোথায় যাব। তো আজ হচ্ছে আমার জায়ের বাপের বাড়ির পাশে হচ্ছে অষ্টম প্রহরের অনুষ্ঠান হচ্ছে। শনি রবি ছুটি রয়েছে, ওই জন্যই যাচ্ছি। সোমবারে বাবায়ের আবার অঙ্ক পরীক্ষা, তো ওই জন্য হচ্ছে যাচ্ছি। তো চলো, এখন দুপুরবেলা ও যাচ্ছে একটু মার্কেটে, তো একেবারে ওর সাথে যাচ্ছি। ও আমাকে আর বাবাইকে নামিয়ে দেবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা সব কিছু দেখতে পারবে। আর আজ হচ্ছে আমি অনেকদিন পরে ডেইলি ব্লগ করছি। ঠান্ডাটা হাতে নিয়েছিস? আমি গিয়ে আগে একটু আচ্ছা, এই মাত্র এই বাবা টাকা আমাকে একটু দাও, তো একটু গাড়ি দাও। একটু গাড়ি দাও।
চলো এখন এতক্ষণ হচ্ছে তোমাদেরকে অনেক গান শোনালাম, মানে কীর্তন শোনালাম, আর সত্যি মানে খুব সুন্দর হয়। আর এখানে যে কীর্তনগুলো হয় না, এটা এরকম কীর্তন আমি হচ্ছে বিয়ের পর থেকেই শুনি, মানে সব গানের হচ্ছে সুর করে হরিনাম করে, ভালো লাগে শুনতে। তবে আমরা ছোটোবেলার থেকে হচ্ছে শুনিনি, ওখানে এমনি যে কীর্তন সেগুলো শুনেছি। আর এখানে দেখি এরকম টাইপের গানগুলো হয়, সবাই খুব মজা করে, আনন্দ করে। আর অষ্টম প্রহর মানে সবাই সত্যি খুব আনন্দ করে এখানে, আমরাও যাই, সত্যি ভালো লাগে। তো চলো এতক্ষণ হচ্ছে প্রচুর মানে আনন্দ বলছি, মজা করলাম, ওখানে বসে গান শুনলাম, সব কিছু তোমরা দেখতেই পেলে। এখন প্রসাদ খেতে বসেছি, দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, তারপরে ছেলে, ওরা হচ্ছে পাতা দিচ্ছে, তারপরে ওই যে ছোট ছেলেটা, ও দেখলাম লবণ দিচ্ছে, খুব ভালো লাগছে। বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারাও কাজ করছে, আর ওরাও কাজ করতে খুব আনন্দ পাচ্ছে। আর এখানে দেখলাম বউরা, মানে পাড়ার সব বউরা হচ্ছে খেতে দিচ্ছে, সব না মানে কিছু কিছু বউরা। তো চলো, এই যে ভাত রান্না হয়েছে, প্রথমে দিল অন্ন, মানে ভাতকে আমার মা প্রসাদ হিসাবে অন্ন বলে শুনি, ওই জন্য বললাম। আর তারপরে দিল হচ্ছে শুক্তো, তারপরে হচ্ছে ডাল, আর হচ্ছে পাঁচমিশালি তরকারি। আর রান্নাগুলো সত্যি এত সুন্দর হয়েছিল কি বলবো। আর আমার বাবু দেখো ওপাশে খেতে বসেছে, একা একা মেখে মেখে খাচ্ছে, পিসির পাশে বসেছে। আর মানে কি বলবো, তো প্রথমে মনে 2-3 গাল খেয়েছে, ব্যাস আর খায়নি। ও খেতেই পারে না, ওর মা খাইয়ে দেয়, তাও অল্প, সেরকম খায় না। ওই আইসক্রিম খায়, চকলেট, কেক, এই সমস্তই খায়, এখনও সেভাবে ও খাওয়াই শেখেনি। বললাম আমার পাশে বসতে, বসলো, কি হলো, উঠে গেল, এখন একজনা বসে গেছে, এখন আর কি করবে, তারপরে ওখানটা বসলো। তো যাই হোক, চলো এখান থেকে আমরা প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে এখন আমি বাড়ি চলে যাব বিকেলবেলা। অনেক থাকতে বলেছিল, কিন্তু বাবার পরীক্ষা তো, ওই জন্য আর থাকলাম না। আর যাই হোক, এখন বিকেলবেলা বাড়ি চলে যাব। এখন আমার দেওর আকাশ হচ্ছে নিতে এসেছে, আর এখন হচ্ছে এবারে চেঞ্জ করে একটু রেস্ট নেবো, বাবা আর ভালো লাগছে না। সকালবেলা হচ্ছে মানে উঠেছি তখন কটা, 5টা, তারপরে উঠেছি, তারপরে মানে কাজকর্ম করেছি, ছেলেকে পড়িয়েছি, স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি, বাজার টাজার করে এসে তারপরে রান্না করলাম না, যেহেতু এখানে গেলাম। তো তারপরে আবার ওখানে গেলাম, মানে যার ব্যাপারে গেলাম, ওখান থেকে এসেছি। খুব এখন ব্যাপক কষ্ট হচ্ছে, রেস্ট নিয়ে নেবো তারপর সব কিছু। তো চলো, তো বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, বললাম যে চেঞ্জ করি, এরকম কথাবার্তা যাই হোক চলছিল। তারপরে আমি রেস্ট নিলাম। এখন সন্ধ্যাবেলা ভাবছিলাম বাবাকে পড়তে বসাবো, তো অঙ্ক পরীক্ষা সোমবার, তো কি করবো জানো না, দেয় আবার একটা অষ্টম প্রহরের নিমন্ত্রণ, তা ভাবছিলাম যাবো না। এদিকে আমার যাও বলেছিল রাত্রেবেলা যেতে, ওখানে তো আজকে সারাদিন হবে, সেখানে যায়নি। এবার এখানে কাকিমারা যাচ্ছে বলছে, তো যেতেই হবে, সে অনেকবার বলছে বলে আমি না থাক যাই ঘুরে আসি। তো এই দেখো আবার রেডি হলাম, এই যে বাবাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। বাবাই আর আমি যাবো, পাপা যাবে না, আর কাকিমারা চলে গেছে, এখন কাকার সাথে আমরা যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এখানে এসেও আমরা কিছু সময় কাটালাম, তাও এসেছি 8টা, 8:30 না 8:30 মতো বাজে। তো চলো তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে গান শুনলাম। এখন হচ্ছে এখানে ওই যে সন্ধ্যারতি চলছে, আর এদিকে প্রসাদ রান্না হচ্ছে, দেখতেই পেলে প্রচুর রান্না হচ্ছে। এখানে আবার অষ্টম প্রহর না, এখানে 16 প্রহর, মানে আজকে সারাদিন সারা রাত হবে, কালকেও সারাদিন সারা রাত হবে। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে এই যে আমরা এখন প্রসাদ গ্রহণ করতে বসবো। বাবাই আবার টিপ পড়েছে বলে বাবাইকে বলছি, বাবা এদিকে তাকা, ওই যে দেখো ভালো লাগছে দেখতে মুখটা, ওই জন্য। তো যাই হোক, বাবাই বলছে যে একটু দাঁড়াও, সন্ধ্যা আরতি হবে, এখন লজেন বাতাসা এই সমস্ত দেবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন আমরা খেতে বসে পড়েছি। এই যে এখন রাতের বেলা প্রসাদে আছে হচ্ছে ডাল, আর হচ্ছে কুমড়ো দিয়ে ছোলা, ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করেছে দেখলাম, আর হচ্ছে পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি হয়েছে, আর বোঁদে দিয়েছে। তো সত্যি এখানেও প্রসাদগুলো খুব সুন্দর হয়েছিল। চলে আসলাম বাড়িতে, এখন হচ্ছে এসে চেঞ্জ করলাম। আর আজকে সত্যিই 2টো অষ্টম পড়ে গেলাম। আমি তো জানতামই না যে আমি 2টো অষ্টম পরে যাব। মানে সকালবেলা বাজার করে নিয়ে এসেছিলাম, বাবাইকে স্কুল থেকে আসার সময় আমি জানি বাড়ি এসে রান্না করব। তো কোথায় যে কীভাবে খাওয়া দাওয়া, মানে কার কোথায় যে কখন, মানে কপালে যে কী লেখা থাকে, কোথায় খাওয়ার কপাল লেখা থাকে, কেউ জানে না সেটা। তো যাই হোক, তারপরে হচ্ছে জায়ের বাপের বাড়িতে গেলাম ওখানে। আর এইটা তো আমি ভাবতেই পারিনি যাবো, তা কাকা কাকিমারা জোর করছিল, তা ভাবলাম যে যাই, পড়লো। আর কালকে পরীক্ষা থাকলে আমি যেতামই না, আর ওই জন্য তারপরে গেলাম। যাই হোক, ভালোই লাগলো, খুব মজা হলো। আর অক্ষয় তৃতীয়ার দিনটা সত্যি খুব সুন্দর কাটলো আমার। তো চলো, এখন হচ্ছে ফ্রেশ হও, ফ্রেশ করে ঘুমিয়ে পড়বো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আবার দেখা হবে নিউ ব্লগে। টাটা, গুড নাইট।